হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক দিয়ে মসুরের ডালের চচ্চড়ি। যারা এটি খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা মজার। এটা রান্না করাও অনেক সহজ। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে এক আটি কলমি শাক ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। আরও নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, একসাথে মিক্সড করা। আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য পানি অ্যাড করছি মশলা কষানোর জন্য। অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা আমি একসাথে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। দিয়ে দিচ্ছি আগে থেকেই ভিজিয়ে রাখা মসুরের ডাল। আপনারা চাইলে সরাসরি ধুয়েও অ্যাড করতে পারেন, তবে ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালগুলো মশলার সাথে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। অ্যাড করব সামান্য পরিমাণ পানি, যেন ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়। ঢেকে রান্না করব মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা কলমি শাক। শাকের সাথে আমি মশলাটা আর ডালগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। দেখুন কলমি শাক থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। অ্যাড করছি 3-4 টুকরো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া। আবারও ঢেকে রান্না করছি কিছুক্ষণের জন্য। দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে, ডাল এবং শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে, চমৎকার একটি কালার এসেছে। আমি আলাদা করে পানি অ্যাড করছি না, যেহেতু মিডিয়াম লোতে রান্না করার কারণে শাকের পানিটা থেকেই শাকটা সেদ্ধ হয়ে গেছে।
সব শেষে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আমি এখন শাকটা বাগারের জন্য আরেকটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল গরম করে তাতে সামান্য পেঁয়াজ এবং সামান্য রসুন কুচি দিয়ে 2টা শুকনো মরিচ সহ ভেজে নিচ্ছি। বাগার দেওয়ার কারণে এই কলমি শাক আর ডালের চচ্চড়িটা চমৎকার একটি ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা লাগে। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই বাগারটা সরাসরি কলমি শাকের চচ্চড়িতে অ্যাড করে দিব। খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি ঢেকে রাখবো এবং গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার কলমি শাক দিয়ে মসুরির ডালের চচ্চড়ি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।